কৃষ্ণ ভক্ত মীরা লিখেছেন শ্রী কমল কুমার দে। মীরা ছিলেন একজন সাধিকা, কৃষ্ণ প্রেমে মোহিত, শুদ্ধ ভক্তিপূর্ণ পবিত্র এক রমণী। তিনি কৃষ্ণ প্রেমে সর্বদাই অন্তর্মুখী ছিলেন। তার ভক্তিপূর্ণ শুদ্ধ ভালোবাসা পূর্ণতার দ্বারা শ্রীকৃষ্ণের প্রেমে বেঁধেছিলেন নিজেকে। তার চরণে নিজেকে সমর্পণ করে জীবন অতিবাহিত করেছিলেন। যার সম্পূর্ণ জীবন ছিল কৃষ্ণ আরাধনার প্রতি সমর্পিত, অর্থাৎ কৃষ্ণকে লাভ করা তার মুখ্য উদ্দেশ্য বা মূল লক্ষ্য ছিল। তাই কৃষ্ণ প্রেমে যোগ সাধনায় সর্বদাই তিনি মত্ত থাকতেন অন্তর্হৃদয় হতে। কৃষ্ণই ছিলেন তার পূর্ণ জ্ঞান, পূর্ণ ধ্যান, পূর্ণ জীবন, পূর্ণ আধ্যাত্মবিদ্যা এবং তার জীবনের সম্পূর্ণতাই ছিল শ্রীকৃষ্ণ। অর্থাৎ অখিল ব্রহ্মাণ্ডের স্বামীকেই তার অন্তরের হৃদয় স্বামী রূপে বরণ করেছিলেন। তার আরাধনায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ ভক্ত মীরা। তিনি ছিলেন অপূর্ব রূপবতী, তেমনি তার গানের সুর ছিল অপূর্ব মিষ্টি। সবাই তার গানে মুগ্ধ হতেন, এমন মায়াবতী কণ্ঠ ছিল তার। তার অপূর্ব ভক্তিতেই কৃষ্ণ নামে গাওয়া গানগুলি প্রাণের অন্তর হতে বেরিয়ে আসত। মীরা কৃষ্ণকে ভালোবেসে তার কথা ভেবে এমন গান লিখেছিলেন, সেই গানগুলি কৃষ্ণ ভজন নামে পরিচিত হয়ে আছে। সেই কৃষ্ণ প্রেমে মেতে তার জীবন দশায় প্রায় 1200 থেকে 1300 ভজন গান লিখেছিলেন। এইভাবেই তার চিন্তনে, তার ভাবনায়, শ্রীকৃষ্ণ প্রেমের সাধনায় নিজেকে আধ্যাত্মময় করে তুলেছিলেন। আধ্যাত্মিক, আত্মজ্ঞানী, ঈশ্বর প্রেমিক মীরা নিজেকে কৃষ্ণ প্রেমে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করেছিলেন। অর্থাৎ অখিল ব্রহ্মাণ্ডের স্বামী সচ্চিদানন্দ স্বরূপ পরম আত্মার প্রেমে নিজেকে নিয়োজিত করে জীবনকে অতিবাহিত করেছিলেন।